হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঐশিকিস কিচেন অ্যান্ড ব্লগ। তো আবার একটা অনেক দিন বাদে নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সাগুর পায়েস। তো এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছে আমি শিখেছি। তো আমার ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, কারণ আমি একাদশীতেই এই সাগুর পায়েসটা করেছিলাম। তো বারব্রত হলে তো সাবুর পায়েসটা বেশ ভালোই লাগে। ধরুন অনেকেই খায় সাবুর পায়েস বা সাগুর সেদ্ধ এইভাবেই খায়। তো যাক, আমি আজকে আপনাদের রেসিপিটা দেখাচ্ছি। 200 গ্রাম আমি বড় দানা সাগু নিয়েছি। এবার আপনারা ছোট দানা পারলেও নেবেন, সাগুতেই হবে। কিন্তু আমার কাছে বড় দানা ছিল, তাই আমি বড় দানা সাগু নিয়েছি। বেশ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একদম। আর এই রেসিপিটা না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই সাগুর পায়েস না খেলে উপকারও হয়, আমি শুনেছি। সাগুর পায়েস বেশ সাগুর স্বাস্থ্যকর, পেট ঠান্ডা করে। আর বারব্রত উপলক্ষে অনেকেই খায়। সামনেই তো শিবরাত্রি, তাই খেতে পারেন আপনারা। তো যাক, সাগুটা ভালো করে ধোয়া হয়ে গেছে। কি নোংরা, কত জল বেরিয়েছে একদম। আমি এবার কিন্তু ধুয়ে ভালো করে মাম মতন জল দিলাম, মাম মতো জল দিয়ে দিয়েছি। ঠিক 2 ঘন্টার জন্য আমি রেস্টে দেবো। দেখুন একদম অল্প করে, জাস্ট একটু অল্প সাগুটা বেরিয়ে আছে, সেইভাবে জলটা দিয়েছি। অল্প করেই ঢেকে দিলাম আমি 2 ঘন্টার জন্য। এবার ঠিক 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। দেখুন কি সুন্দর, জল নেই, একদম ঝরঝরে হয়ে গেছে এবং কি সুন্দর নরম, বড় কথা ভীষণ নরম হয়ে গেছে। দেখুন একদম নরম হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। এরপর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবার আমি কি দিচ্ছি, একটু ঘি দিচ্ছি। আপনারা ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন, ঘি যারা খাননি। তবে বারবত তো, যার জন্য সাদা তেল দিলাম না। এবার এমনি খেলে আপনারা সাদা তেলও দিতে পারেন। তবে ঘি দিলে অল্প করে একটা স্মেল খুব সুন্দর ওঠে, বেশ ভালোই লাগে বলুন। এরপর আমি ঘিটা গরম হয়ে গেছে ধীরে ধীরে, আর আঁচটা সবসময় মিডিয়াম টু স্লো আঁচ করবেন। তো আমি একটু কাজু একটু ভেঙে ভেঙে নিয়েছি, আর নিয়েছি একটু কিশমিশ, অল্প করে ভেজে নেব। আর ভাজাটা আমার একটু অল্পই ভালো লাগে। এবার আপনারা যদি বলেন না একটু কড়া করে ভাজবো, সেটা আপনাদের রুচি, আপনারা ভেজে নেবেন। তা আমার ভাজা হয়ে গেছে অলরেডি, আমি তুলে নিচ্ছি। আর এত রোদ্দুর পড়ছে আমার রান্নাঘরে না, যার জন্য কি বলবো, ছবিটা ভীষণ বাজে হয়েছে। তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর যে অল্প যে ঘিটা ছিল, তার মধ্যে আমি কিন্তু সাগুটা দিয়ে দিয়েছি। 2-4 মিনিট একটু নেড়ে নেব, একটু কাঁচা গন্ধটা যেমন চলে যায়। নাহলে একটা কাঁচা কাঁচা একটা গন্ধ হয় না। আমি তুলে নিয়েছি। এরপর আমি কড়াইতে অল্প করে ঘি দিয়ে দিয়েছি, এটাই কিন্তু লাস্ট। এরপর আমি 3-4টে এলাচ আমি থেতলে নিয়েছি। এবার এলাচটা ভাজা ভাজা হয়ে এসছে। এলাচ দিলে একটা পায়েসে বেশ স্মেলটা ভালোই লাগে বলুন। এরপর আমি গরুর দুধ 500 গ্রাম গরম করে নিয়েছি, সেইটা আমি দিয়ে দিলাম। এবার অপশনাল, আপনারা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন। এবার যেহেতু আমার গরুর দুধটা একটু কম ছিল, তার জন্য 2-3 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে আমি ওর মধ্যে গুলিয়ে দিলাম। এরপর আমি কি করলাম, অল্প করে মিষ্টি আপনাদের যেমন খাবেন তেমন, আমি একটু অল্প চিনি দিলাম। এরপর আমি জাগেরি গুঁড়ো, মানে গুড় ছিল আমার কাছে, বেশ স্মেলটাও খুব সুন্দর হয় আর কালারটা খুব সুন্দর, যার জন্য আমি একটু গুঁড়ো, নলেন গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। এবার এটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, তবে এর কালারটাও খুব সুন্দর হয়। আর পায়েসটা খেতে কিন্তু, সাগুর পায়েস খুব বেশ ভালোই লাগে। এবার ফুটে ফুটে এসে গেছে। এরপর আমি কিন্তু এর মধ্যে সাগুগুলো ধীরে ধীরে দিয়ে দেবো। আর দেখবেন এই কটলা পাকিয়ে আছে, ওটা কিন্তু ওই দুধের মধ্যে দিয়ে দিলে ওটা ছেড়ে যাবে। এবার একটু 2-4 মিনিট একটু ফুটিয়েই নিয়ে নেব, কারণ ঘন পায়েস হলে ভালো লাগে না। একটু বেশ মানে দুধটা একটু বেশি থাকলেই ভালো লাগে পায়েসটা, এই আর কি। এরপর 2-4 মিনিট আমার হয়ে গেলে আমি নামিয়ে নেব। এরপর যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার সাগুর পায়েস। দেখছেন কি সুন্দর সুসেদ্ধও হয়ে গেছে, দেখতেও কি ভালো হয়েছে। এবার যদি আপনাদের ভালো লাগে,
আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আশায় রইলাম। নমস্কার, টাটা।